ঘরের ভেতরে কবর, আবার সেখানে রান্না থেকে শুরু করে খাওয়া, ঘুম আর বসবাস। ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া গ্রামের সর্দার পাড়ায় নিজ ঘরেই সমাহিত করা হচ্ছে স্বজনদের লাশ। জমির অভাব ও সামাজিক বৈষম্যের কারণে গত ৩০০ বছর ধরে ঘরের ভেতর কবরের এই রীতি চলে আসছে এই জনপদে। আবুয়া ইউনিয়নে কোনো সরকারি কবরস্থানও নেই। ঝালকাঠি প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট। মায়ের কবরের পাশে বসেই রান্না করছেন সর্দার পাড়ার হাজেরা বেগম। জমি সংকটের কারণে রান্নাঘরেই মাকে সমাহিত করা হয়েছিল কয়েক মাস আগে। ঘরের মেঝেতেও রয়েছে একাধিক কবর। এদিকে 5 বছর আগে সন্তানকে ঘরের মধ্যে কবর দিয়েছিলেন আরেক গৃহিণী নাসিমা বেগম। এখন সেই কবরের ওপরই চৌকি পেতে তাতে ঘুমাচ্ছেন পরিবারের সদস্যরা। শুধু হাজেরা বেগম কিংবা নসিমা বেগম নন, এরকম গোটা সর্দার পাড়ার প্রতিটি পরিবারের কারো আঙিনায়, কারো বা ঘরের ভেতরে এক বা একাধিক কবর। এই ঘরের ভিতরে 5টা কবর আমাদের, আর দরজার সামনে আছে 9টা। শাশুড়ি মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার ভাইজি মারা গেছে, সব এই ঘরের মধ্যে রাখছি। অদ্ভুত ও অমানবিক হলেও পূর্বপুরুষদের কবরের সাথে এমন করেই সর্দার পাড়ার 300 পরিবারের নিত্য বসবাস। কবরস্থানের জায়গার অভাবে এভাবেই স্বজনদের কবর দিচ্ছেন তারা। যার যার বাসা এইটুই জায়গা, আমাদের কোনো বাইরে কোনো জায়গা জমি নেই, কবরস্থানের জায়গা নাই। আর যে আমরা মারা গেলে এই ঘরের ভিতর ছাড়া কোনো কবর দেওয়ার কোনো জায়গা আমাদের নেই। কথিত আছে আবুয়ার হলতা নদীর পারে এই মৎস্যজীবীরা 100 বছর আগে ছিলেন বেদে সম্প্রদায়ের। প্রায় 100 বছর আগে একসাথে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে বসবাস শুরু করেন এই সর্দার পাড়ায়। সে সময় সামাজিক বৈষম্যের কারণে স্থানীয় গোরস্থানে এদের কাউকে কবর দিতে দেওয়া হতো না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, যে কোনো কিছুর বিনিময়ে হোক তাদের জন্য একটি কবরস্থানের সংস্থান করতে। আশার বিষয় হলো আমরা ইতিমধ্যে 2টো স্থান প্রাথমিকভাবে নির্ধারণ করতে সক্ষম হয়েছি। আবুয়াকে অবিলম্বে গোরস্থান চান গ্রামবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঋতুচক্রের আবর্তে চলছে হেমন্তকাল, আর হেমন্তের এই শেষ বেলায় প্রকৃতি জানান দিচ্ছে শীত আসছে। উত্তরাঞ্চল সহ দেশের কোথাও কোথাও